Try to get my heart to beat, but it breaks and I stay. বন্ধুরা সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকেও বরাবর মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো বন্ধুরা, আমরা যারা আজকের ভিডিওটা মূলত যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা অনলাইনে কাজ করি, ইউটিউবে হোক, ব্লগে হোক বা অ্যাপ বানানো হোক, যে যে সেক্টরে কাজ করি না কারণ আমাদের কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমরা কাজ করব, কাজের বিনিময়ে কিছুটা অর্থ উপার্জন করব, সেটা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। আপনি ইউটিউবে কাজ করেন অথবা ব্লগে, ওয়ার্ডপ্রেসে, যেখানেই কাজ করেন, আপনার কিন্তু একটা জেনুইন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লাগবে। আর আপনি কিন্তু আপনার লাইফে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু একটাই গুগল অ্যাডসেন্স আপনি নিতে পারবেন। তো সেই গুগল অ্যাডসেন্সটা আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন বা আপনি অ্যাকাউন্ট করার পর সেটা অ্যাক্টিভ হলো কিনা সেটা কিভাবে দেখবেন, আজকের সম্পূর্ণ ভিডিওতে সেটাই দেখাবো। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা কেউ মিস করবেন না। তো চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। তো বন্ধুরা, এই ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের সবার কাছে, আপনারা যদি আমার এই চ্যানেলটাতে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলুন ভিডিওটা স্টার্ট করি। তো আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখন আপনার মনে প্রশ্ন হলো যে এই অ্যাকাউন্টটা আপনার অ্যাক্টিভ হলো কি না, বা আপনি ইমেইল হয়তো পাননি বা পেলেও হয়তো মনে নাই, খুঁজে পাননি, তারপর হয়তো মনে কনফিউশন আছে যে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হলো কিনা বা দেখবো কিভাবে। তো এই সকল প্রশ্নের সম্পূর্ণ সমাধান এই ভিডিওর মাধ্যমে পাবেন। তো আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হলো কিনা সেটা দেখার জন্য আপনি চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনাকে আমি ক্রোম ব্রাউজার দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। তো ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি এখানে লিখবেন জাস্ট গুগল অ্যাডসেন্স। তো গুগল অ্যাডসেন্স এখানে লিখবেন, গুগল অ্যাডসেন্স এখানে দেখার পর আপনি এন্টার প্রেস করবেন। তো এন্টার প্রেস করার পরে দেখুন আমি আপনাদের এখান থেকে জাস্ট সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদের এখান থেকে দেখিয়ে দেবো। তো এখান থেকে আপনি ডেস্কটপ মোডটা অবশ্যই অন করে নেবেন। তো দেখুন রিকোয়েস্ট ডেস্কটপ সাইট, এটাকে এভাবে করে দেবেন। করে দেওয়ার পরে দেখুন আপনি যদি এখানে লক্ষ্য করেন তো দেখুন এই যে আপনার অ্যাকাউন্ট তৈরি করার পর কিন্তু এটা করতে হবে। তো দেখুন এই যে সাইন ইন অপশন আছে, তো আপনি যে জিমেইলটা দিয়ে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই জিমেইল আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখান থেকে সাইন ইন করবেন। তো আমি ফায়ারফক্স ব্রাউজারে সাইন ইন করে আছি আপনাদের দেখানোর জন্য। তো চলে যাবো এখন আমি সেই ব্রাউজারে। তো আপনি চাইলে ফায়ারফক্স হোক বা গুগল ক্রোম হোক, এখান থেকে আপনি সাইন ইন করার পর যে স্টেপগুলো আসবে বা সফল একটা গুগল অ্যাডসেন্স কেমন ফিচার হয় সেটা এখন দেখাবো। তো আমরা চলে যাব পরবর্তী ট্যাপে। তো পরবর্তী ট্যাপে আমি আপনাদের ফায়ারফক্স দিয়ে লগ ইন করে আসি সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো দেখুন আমি এখন ফায়ারফক্স ওপেন করে দেখুন আমার কিন্তু এটা সফল একটা নতুন একটা ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু আমি এই গুগল অ্যাডসেন্সটা তৈরি করছি, প্লাস আমি এটাকে ওইটার সাথে জয়েন করেছি। তো দেখুন একদম নতুন, আমার এখানে কোনো আর্নিং নেই। তো আপনার যদি সফলভাবে কোনো রকম গুগল অ্যাডসেন্স হয়ে যায় বা অ্যাকাউন্ট তৈরি করার পর যদি মনে করেন যে আমার অ্যাকাউন্টটা সফলভাবে ক্রিয়েট হয়েছে কিনা, তো আপনারা এখান থেকে এই যে দেখুন এখান থেকে কিন্তু চ্যানেলের আইকনটা কিন্তু আছে। তো আপনার যে ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্ট দিয়ে আপনি গুগল অ্যাডসেন্স তৈরি করবেন বা আপনি আলাদা আইকন দিয়ে জিমেল দিয়ে তৈরি করতে পারেন, তো আপনার দেখুন এই সাইডে কিন্তু আপনার চ্যানেলের আইকনটা দেখা যাবে। তো এখান থেকে আপনি দেখুন আইকনটা দেখানোর পরে দেখুন আপনি ডেস্কটপ সাইট যখন এখান থেকে রিকোয়েস্টেড করে দেবেন তখন দেখুন আপনার সম্পূর্ণ ডাটাটা কিন্তু এভাবে ওপেন হয়ে যাবে। অর্থাৎ আপনার সফল একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের ফিচারটা কিন্তু এইরকম হবে, জাস্ট আমি যেরকম দেখাচ্ছি এরকম, সেটা নতুন হোক বা পুরাতন হোক, আর্নিং থাক বা না থাক। তো দেখুন এখান থেকে কিন্তু দেখুন টুডে, সোফার, ইয়েস্টারডে, লাস্ট মান্থ, লাস্ট 7 ডে, টোটাল ব্যালেন্স সব কিছু কিন্তু এখান থেকে কিন্তু আপনি দেখতে পারতেছেন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আসলে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার পর যদি সেটা সফলভাবে অ্যাক্টিভ হয় তাহলে সেটা কেমন দেখতে। তো এটা আপনি এখান থেকে দেখতে পেলেন, দেখুন অনেকগুলো ফিচার আপনি এখানে সম্পূর্ণ পেয়ে যাবেন। আর একটা বিষয় আপনি মাথায় রাখবেন, আপনার গুগল অ্যাডসেন্স কিন্তু একটা এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনি একবারই অ্যাপ্লাই করতে পারবেন। যদি একবার রিজেক্ট হন তাহলে কিন্তু আপনি আর ওই এনআইডি কার্ড দিয়ে কিন্তু আর করতে পারবেন না। তো সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন। তো আপনি এখান থেকে 3 ডট মেনুতে থেকে কিন্তু আপনি অনেকগুলো কাজ কিন্তু আপনি করে নিতে পারবেন। তো জাস্ট আমি 3 ডট মেনুতে আপনি ক্লিক করে দেখুন এখান থেকে কিন্তু সম্পূর্ণ কাস্টমাইজটা কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন। তো দেখুন, তো জাস্ট আমি এত কিছু দেখাচ্ছি না, তো জাস্ট অ্যাকাউন্টটা তৈরি বা অ্যাক্টিভ হওয়ার পর সফলভাবে কিভাবে
অ্যাক্টিভ হলে যে ফিচারগুলো আসে সেই ফিচারগুলো দেখতেই বা কেমন দেখা যায় সেইটা দেখানোর জন্য আমি আপনাদেরকে আমার অ্যাকাউন্টটা জাস্ট লগ ইন করে দেখালাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।